হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, যেটা হলো জামাই ষষ্ঠী স্পেশাল। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি। সকালে রান্নাটা করে রেখে তারপরেই যাব। এখানে ভাত আর ডাল, আলু সিদ্ধ, সিম্পল খাবার বসিয়েছি সকালবেলা, যেহেতু রিচ খাবার সকালবেলা আমাদের বাড়িতে কোনোদিনই হয় না। এখানে দেখো তোমাদের পাত্র ঘুমাচ্ছে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেচারা বিয়ে করেনি বলে জামাই ষষ্ঠীতে যেতে পারবে না। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীতে বিয়ে করলে যেতে হবে বা না করলে যেতে হবে না, এমন কোনো ব্যাপার না। এখানে দেখো পুচকু ঘুমাচ্ছে, পুচকুকে ডাকছি কতবার ধরে, ও পুচকু ও পুচকু ওঠ ওঠ, তাও উঠছে না। মানে কাকা, ভাগ্নে আর বাবা তিনজন মিলে কম্পিটিশনে ঘুমাবে সকালবেলা 9টার নিচে, কেউ ওঠে না ঘুম থেকে। পার্থর তো কোনো কথাই নেই, ওর তো প্রায় বেলা অনেক হয়ে যায়, এখন সকাল প্রায় 8টা বাজে। ও উঠতে উঠতে 10টা, 10:30 বাজে। পার্থর সকালবেলা ঘুম থেকে ওঠা মানে মানে প্রচণ্ড লেট। দেখো এখনও ঘুমিয়ে যাচ্ছে। এখন আমি টাইম দেখে আসলাম, প্রায় বাজে তোমার হচ্ছে গিয়ে 10টার কাছাকাছি। এখনও ও ঘুম থেকে ওঠেনি, মানে বুঝতেই পারছো। এদিকে তোমাদের দাদা সকালবেলার ব্রেকফাস্ট যা করে, ও তো ছাতু খায়, নয়তো দুধ খায়। এখন কি জানি বলছিল যে ভিডিও করছে সকালবেলা, জামাই ষষ্ঠীতে যাবে, তাড়াতাড়ি রেডি হও। এদিকে তোমাদের পার্থকে বারবার দেখাচ্ছি, কারণ কি বলো তো, ও যে কতক্ষণ ঘুমায় তোমাদের কোনো ধারণা নেই। ও বেচারা কি আর করবে, জামাই ষষ্ঠীতে যেতে পারবে না কোথাও। আমরা তো ভাবছিলাম হয়তো প্রিয়াঙ্কাদের বাড়িতে যাবে, কিন্তু না, কি করে যাবে, এখন তো বিয়ে হয়নি, বিয়ে হবে তারপর তো যাবে। পুচকে এখানে লুকোচুরি খেলছিল, ওকে ডাকছিলাম, বারবার বলছিলাম বাইরে চলো। এখন বাজে প্রায় 11টা, এখনও তোমাদের পাত্র ঘুমিয়ে যাচ্ছে। মানে কি বলবো বলো। এখানে আমার ভাত রেডি হয়ে গেছে, আর এখানে তরকারি চাপিয়ে দিয়েছি, এখানে পুচকুর খাবার আছে, এখানে ডাল হচ্ছে। তো গাইস, তোমরা আমাদের ভিডিও দেখো, আমাদের খুব ভালো লাগে, তোমরা আমাদেরকে খুব সাপোর্টও করো। সবাই কমেন্ট করবে কেমন লাগে ভিডিও, তাহলে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। কমেন্ট করবে সবাই, আমার কমেন্ট পড়তে সত্যিই খুব ভালো লাগে, আর আমি রিপ্লাইও দেবো। কী ধরনের ভিডিও দেখতে চাও বলবে। সবাই বলছে যে প্র্যাঙ্ক ভিডিও করার কথা, পাত্রকে নিয়ে প্র্যাঙ্ক একটা করবো, বাট সময় হয়ে উঠছে না ওরও আমাদেরও, তাই করা হচ্ছে না। বাট নেক্সট টাইম দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা সবাই পুরোটা দেখো, তোমাদের পাত্রর জন্যই যেহেতু দেখো, এমনিও আমাদেরকে সাপোর্ট করো, তাই তোমাদের পাত্রকেই বারবার দেখাচ্ছি। এখানে দেখো ডাল, ডাল না, এটা হচ্ছে আলু সিদ্ধ, আর হচ্ছে করলা ভাজা করেছিলাম। আলু সিদ্ধটা এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়ে হালকা একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আলু সিদ্ধ। তোমরা কীভাবে আলু সিদ্ধ মাখাও কমেন্টে অবশ্যই জানাবে। তো ফ্রেন্ডস, এখানে আমি রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। সিম্পল সাজ দিয়েছি গরমের মধ্যে। তোমাদের দাদাও রেডি হচ্ছে, একটু পরেই বেরোবো। তো কেমন লাগছে জানিও আমাকে কমেন্টে। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা গাড়ি চালাচ্ছে, আশেপাশে খুব আওয়াজও হচ্ছে। এখানে আমরা আম নিয়ে নিয়েছিলাম, লিচু নিয়ে নিয়েছিলাম, আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের পুচকু সবার আগে বসে রয়েছে সামনে, ও প্রত্যেক সময় সামনে বসেই যায়। কি বলে বোঝাবো তোমাদের, খুব মজা লাগছিল যখন যাচ্ছিলাম সারা রাস্তায়। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা খুব স্পেশাল জায়গাও বলতে পারো। বিয়ের আগে আমরা এখানে খুব ঘুরতাম,
যেহেতু আমাদের লাভ ম্যারেজ, স্কুল স্কুল না ঠিক প্রাইভেট থেকে বেরিয়েই এইসব জায়গাগুলোতে ঘুরতাম। তোমার দাদা দাঁড়িয়ে থাকতো, আমি আসতাম, দুজনে মিলে তখন বেরোতাম। দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে, কি মজা হচ্ছে। কিন্তু আমার বাড়িটা সামনে বলে আমার খুব একটা আনন্দ হয় না, দূরে হলে আরও একটু জার্নি করতে পারতাম। তবে গরমে একদিক দিয়ে ভালোই যে বেশি জার্নি করতে হয় না। তোমার দাদাকে এখানে বলছিলাম কিছু বলো, বলছে কি বলবো, পুচকু দেখো না কীভাবে দেখছে। ও তাকাতেই পাচ্ছিল না রোদের জন্য। আমাকে বলছিল ওর চালানো একদমই ভালো না, ফোনটা তুমি ব্লগ বন্ধ করো, ফোনটা কখন পড়ে যাবে। আমি তো বলছিলাম না না চলো চলো চলো, আমি তো আছি, কিচ্ছু হবে না। তো ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গেটের সামনে। এটা আমার দিদির মেয়ে, দিদির ছেলে ঘরে ঢুকলো, গেমে পুরো স্নান হয়ে গেছে। আমাদের পুচকু এখানে তাকাচ্ছে, দিদির মেয়ে বলছে আমি ড্রেসটা চেঞ্জ করি তারপর তুলিস। আমার ছেলে, এটা মেয়ে। ওরা কাল থেকেই চলে এসছে, এখন তোমাদের দাদা চলে গেল, টাটা বাই বাই। এখানে আমার দিদি রান্না করছে। ও কালকেই এসে আমাকে ফোন করলো, যে বললো চল আমি এসছি তুইও চলে আয়। এখানে আমি নিচে বসেছিলাম, বসে বসে বলছিলাম আমি যেগুলো করছি সব ভিডিও কর তাড়াতাড়ি। তো আমার দিদির মেয়ে ভিডিও করছিল, আমি এখানে আদা রসুন পেস্ট করছিলাম। আর হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ সব মশলা আর কি। আজকে বিরিয়ানি হবে আমাদের বাড়িতে, বিরিয়ানি, মাংস, মাছ, আরও যা যা আইটেম আছে দেখতে পাবে সব। যখন তোমাদের দাদাকে থালা সাজিয়ে দেবো তখন পুরোটাই দেখতে পাবে কী কী আইটেম হয়েছিল আমাদের বাড়িতে। তো আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম, একটা একটা করে সব আদা আলাদা করছিলাম, রসুন আলাদা করছিলাম। তারপরে এদিকে দেখো আমার ব্লেন্ডার প্রায় কমপ্লিট করা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। এখন এগুলো সব আমি নামিয়ে নেব এক এক করে। তো সেটাই করছিলাম, আমি প্রথমে চামচ দিয়ে নামানোর চেষ্টা করছিলাম, নামছিল না কিছুতেই। তারপর ওটা পুরোটা খুলে নিলাম, খুলে নিয়ে নেড়ে দিলাম, আর একবার নেড়ে দিয়ে আবার মনে হচ্ছে করতে হবে, তার জন্য আবার একটা চাপিয়ে দিলাম। তো ফাইনালি হয়ে গেছে। এখানে আমার দিদির ছেলে বসেছিল, না না না, তার সাথে আমাদের পুচকুও বসেছিল। পুচুকে জিজ্ঞেস করছিলাম কী রে কী করছিস, ও কিছুই বলছিল না। দিদির ছেলে বলছিল যে ও বদমাশি করছে দেখো। তারপরে আমরা জিজ্ঞেস করছিলাম তুমি কি করছো, ও বলছে যে আমি বদমাশি করবো মনে হচ্ছে, মুচকি মুচকি হাসছিল। তো ফ্রেন্ডস এখানে আমাদের পুরোপুরি সব কাজ মোটামুটি হয়ে এসছে, এবার রান্না বসাবে। এটা আমার দিদির মেয়ে। তো ও বলছিল মাসি এবার তুই ভিডিও করতে পারিস আমাকে নিয়ে, তাও লজ্জা পাচ্ছিল, আসতে চাইছিল না। তারপরে এইদিকে দেখো আমার দিদি আর আমি মিলে মাংস ছাড়িয়ে নিচ্ছিলাম। দিদি অ্যাকচুয়ালি রান্না করছিলাম, আমি মাংসগুলো ধুয়ে ধুয়ে তুলছিলাম একটা করে। মটন না চিকেন অ্যাকচুয়ালি বড় বড় সাইজ করে নিয়ে এসেছিলো, যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে তার জন্য। তো আমি এখানে একটা একটা করে ভালো করে ধুয়ে তারপর তুলছিলাম। এটা হচ্ছে লেগ পিস, তোমাদের দাদাকে দেওয়া হবে, জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা। দুটো লেগ পিস নিয়ে এসেছিলো, একটা ওর জন্য আর একটা যে খাবে খাবে। তো আমি এখানে ভালো করে মাংসগুলোকে আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, এক এক করে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম একটা একটা করে। তারপরে দেখতেই পাচ্ছ এইদিকে আমার দিদি রান্না করছে, একটা একটা করে জিনিস নিচ্ছে আর একটা একটা করে জিনিস রাখছে। এদিকে আলু হচ্ছে কষা, এদিকে মাংস প্রায় ধুয়ে রেডি করা হয়ে গেছে, এদিকে আলুগুলো রেডি হয়ে গেছে বিরিয়ানিতে দেওয়া হবে বলে। এদিকে আমি বলছিলাম যে তুই করছিস ভালোভাবে ভিডিওটা কর, আমাকে দেখতেই পেলে একটা লোক দিলাম একটুখানি। তো মাংসগুলো প্রায় সুন্দর করে গুছানো হয়ে গেছিলো। এরপরে আমি শরবত নিয়ে বসে পড়েছিলাম, নুন চিনি আর হচ্ছে গিয়ে তোমার লেবু দিয়ে শরবত তৈরি করছিলাম, যেটা কিনা খুবই উপকার গরমে। মানে জানোই কি গরম পড়ছে আজকাল। তোমাদের দাদা আসবে, তো প্রথমে নুন চিনি জল দেবো, তারপরে খাবার পরিবেশন করব। প্রথমে শরবত করবো আর কি, শরবতটা দেবো, শরবতটা রেডি করছিলাম।
আমাদের ঘরে ক্যামেরার খুবই অসুবিধা হচ্ছিলো, আর আমার ব্যাক ক্যামেরাটা তো ভালো না, তাই সরি গাইস, মানে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। এদিকে বাচ্চাদের হুড়াবাস্তি শুরু হয়ে গেছে। না তো দেখেছেন হাতে কোনো মানে কি বলবো বোধ শক্তি কিছু নেই, এত গরম হাড়ি। খোল মেশা আগে এটা কি হাড়িটা ভরে দিলাম কোন ভালো লাগে মজে আসে বল ভরেছিলেন ভরেছিল পুরো মজে আসে ঝাঁকিয়ে মিশাতে হয় ঘেটে না ঢাকা এভাবে না এই দিয়ে ভাত ব্যাস ব্যাস অনেক মিষ্টি মিষ্টি বিরিয়ানির 12টা বাজছে। এভাবে কালার বেশি ঠিকই আছে এখানে কালার ঢাল এবার এটা মানে বসা। শুধু ভাত বসাবো? আরে হ্যাঁ এটার মধ্যে শুধু ভাত দে, চিকেন একটু দে, পুরো প্লেন করে দিবি, কিন্তু পুরো প্লেন করে দিবি। এবার এটাকে প্লেন কর বাটিতে, পুরো প্লেন কর। দে এবার কাঁচার বাটি দে। শসা খাবে তুমি? পড়ে যাচ্ছে চুলচুলে ভাত। পাঁচ দিয়ে দিতে হয়। পাশে থাক বুঝেছিস? পাইছো? এই দেখো মিষ্টি, শসার বিরিয়ানি, লেগ পিস, তারপরে চাটনি, তারপরে এখানে আসবে পাঁপড়, এখানে আসবে মিষ্টি। কি ঠান্ডা কি গরম ওই যে খোলা না আমি শুনে ঠান্ডা ঠান্ডা হবে। এটা ও এটা এটা তো পুচকু বাবা এটা কে বাবা? এটা কে বলো তো? এটা কে বলো তো? হ্যাঁ? কে? হ্যাঁ এটা দিদি। আর তাহলে তাহলে এটা কে? এটা কে? এটা চন্দন কেন তাহলে? এটা যদি দিদি হয় তাহলে এটা চন্দন কি করে হলো? দাদা কিরে কালো কালো আসছে রে। ঠান্ডা হবে ওকে একটু দে গ্লাস গ্লাসে দে নে আমাকে জিজ্ঞেস করতে হবে কে বলে? যখন তুমি ওপেন করবে তখন ফটো তুই কি আপনি তো টেনে দে সর মেঘ হয়ে যা কি করে দিলে শুধু বসে বল ওটা বেজে গেছে সামনে না পেছনে মা? পিছনে হ্যাঁ পিছনে ব্যাস। তুই বসেছিলি এর জন্য তো দিস না বসো তুমি বসা বসে পড়েন। জায়গা এবার জামাই বসে পড়েছে খেত। ওই জানলাটা লাগাতো, জানলাটা আলো আসছে ভালো আসছে না। শাড়ি পরাই তো পাপার কাছে যাবে? বাবার কাছে আসবে? তুমি খোলো থালা। আগেই শুরু করে দিয়েছে, সব ছড়িয়ে গেছে।
বিরিয়ানি, হ্যাঁ, না কাতলা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাংস ফল আছে দাঁড়া ফল না মাংস ফল আসবে। নিন জামাই শুরু করে দিন খাওয়া। শুরু করে দাও। তো কি করবো নামি না বাবা সব বাটিগুলো সব নামি নামি না নামি না সব বাটি নামি না ওই বাটি সিদ্ধ খাইতে হবে না ও তো সাজাই দিয়েছে যে আমি তো এগুলো সাজিয়ে দিয়েছি। এই না বাবা খাও এটা খাও। ও এসেছিল দুটো পাঁপড় নিয়ে আবার চলে গেছে। ও তো খালি ওর সাথে সাজাই সিমেন্ট পাপড়ের জন্য। ঠিকই আছে পাস, না পাস হয় নাই আলু কাটা, আলু কাঁচা, আমি জানতাম। আলুটা বললাম না তোকে, আলুটা আরো আলুটা হালকা করে সিদ্ধ করে হালকা দিতে হয়। সিদ্ধ করতে হতো। সিদ্ধ করে দিত আলু কাঁচা পাস এমনি বিরিয়ানি পাস। এবার আমাদের দিয়ে দাও। আলুটাকে হালকা করে সিদ্ধ করে নিতে হয় বলো বিরিয়ানি তো ভালো হয়েছে, ভালো। ভালো ও আছে না যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরে ওদের তো গাইস দেখতেই পাচ্ছ গরমের মধ্যে সবাই এখন বসেছে খেতে। এটা হচ্ছে আমাদের জামাই, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, এটা হচ্ছে আমার দিদির ছেলে। হাই করে দাও। কে ফোন করেছে? এখানে যা যা দেওয়া হয়েছে সব কিছু খেতে হবে, ঠিক আছে? আজকে কিচ্ছু খাই ওদিকে 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 ফোন করতে, এখানে কান দাও, এখানে কান দাও, এখানে কান দাও। না তুমি কথা বলো। লাগলে বলিস মাসি চলে হ্যাঁ কিছু লাগলে বলে দিও। চন্দন ফোনটা নে, ফোনটা নে। ওটা নিয়ে যান না এ না ধরো, এটা ধরো, এটা না। কথা বলো, কথা বলো। কথা বলো, দাদা ফোন করেছে তো। কি বলছো শোনো? গাড়ি সোনুকে দিয়ে দিচ্ছে। তোর স্কুটি নিয়ে নিচ্ছে। কথা বল, কথা বল। স্কুটি কিনেছিস? হ্যাঁ কথা বলবি তো? রিয়েল? হ্যাঁ। আর ভাইয়ের জন্য ওই ফোনটা কথা বল আগে, ফোনে রয়েছে তো, কথাটা বল। হ্যালো বল, দাদা কথা বল। তখন মারো। এই আমাকে অল্প একটু দিবি? ঠান্ডা খাবে, দই খাবে, আইসক্রিম খাবে। আর আজকে জামা ষষ্ঠীর দিনে মাংস, কিছু মাছ, করার মাংস নেই। খেয়ে এত কমই খেতে হচ্ছে। সব আগুন হয়ে যাবে। আর আগুন নিয়ে যাবে। বিরিয়ানিটা কেমন হয়েছে বল? আহা, বিরিয়ানি অতি সুন্দর, গেমে ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। এতক্ষণ ঘেমে স্নান হয়ে গেছে, এবার দেখো যাবার জন্য স্পেশাল পাখা লাগানো। মনে নেই? এবার হাওয়া লাগছে? এবার একটু ভালো লাগছে বলো ভাই কি অবস্থা, কি গরম, খাওয়া যায় না বেচারা গরমে। ভাত দেবো? দেখি একটু তাকাও। কি তাকাবে আর? লজ্জায় লাল হয়ে গেছে মনে হচ্ছে। লাল হয়েছে মনে হচ্ছে, লজ্জায় লাল হয়ে গেছে। ব্যাগ বানাতে তোর ছবিটা তো ভালো করে দেখাই যাচ্ছে না একবারে। তো গাইস, জামাই ষষ্ঠীর দুপুরের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হতে চলেছে। এখন আমরা খাইনি, আমি খাবো, দিতে হবে, মা খাবে। হ্যালো করু এই মা আসবে কখন? কি ওদের খাওয়া গেলে আমরা খাবো পুজো করবো এসে খাবো আমার ছেলেটাকে পড়ে গেছে, আমি জানি তো। আর গোটা নাও। বাড়তে গেলে বাড়তে দিব না দাদা আসবে, অনেকগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ তোমাদের জামাইয়ের খাওয়া পুরোপুরি কমপ্লিট, মানে দাদার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দিদি আর আমি বসবো খেতে। তো দিদি এখানে বসে রয়েছে, একটু পরে এরা সবাই উঠলে তারপরে বসবে। তো সবাই উঠে পড়েছে, দিদিও বসে পড়েছে। দিদি বিরিয়ানি পাচ্ছিল, এমনি একটু হাসলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই জানাবে। আমাদের তো খুব ভালো কেটেছে। আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।